আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নির্বাচনের পর কেউ বুঝে ওঠার আগেই বিএনপির এ কেমন ঘোষণা, বিএনপির চমৎকার সিদ্ধান্ত, নতুনভাবে বিএনপি যা শুরু করলো। দর্শক, নির্বাচন হয়ে গেছে, নানান হিসাব নিকাশ, ক্রিয়া প্রতিক্রিয়া কি হয়, অনেক কিছু দেখার থাকবে। তো বিএনপি কি করবে এটা নিয়ে অনেক ক্যালকুলেশন ছিল। অনেকে ভেবেছিল বিএনপি হরতাল অবরোধ চালিয়ে যাবে বা এই টাইপের কর্মসূচি দিবে। না, বিএনপি কি করবে বা কি করছে এবার কাউকে বুঝতে দিতে চাইছে না। হঠাৎ করে একের পর এক চমক দেখাচ্ছে। বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো ভোটের দিন কোনো সংঘাত সংঘর্ষে না জড়ানোর মধ্য দিয়ে বিএনপি একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। এর মানে ভোট প্রদানে কাউকে বাধা দেয়নি, সরকারকে খালি মাঠে সুযোগ দিয়ে দিয়েছে, নিজেরা কামড়াকামড়ি করার সুযোগ দিয়েছে। বিএনপি যদি ভোট কেন্দ্রে কাউকে বাধা দিতে যেত বা এরকম করতো, তাহলে সরকার অন্য ধরনের প্রপাগান্ডা বা অন্য ধরনের পদক্ষেপ নেওয়ার সুযোগ পেত, কিন্তু সেই সুযোগ বিএনপি দেয়নি। ঠিক তদ্রূপ এটা সরকার বুঝতে পারেনি। ঠিক তদ্রূপ নির্বাচনের পরের দিন যে কর্মসূচি ঘোষণা করলো এটাও সরকার বুঝতে পারেনি যে এই টাইপের কর্মসূচি দিবে বিএনপি, কিন্তু বিএনপি দিয়ে দিল। নির্বাচনের পরও আবার সেই লিফলেট বিতরণ গণসংযোগ কর্মসূচি চালিয়ে যাবে। তো এখন লিফলেট বিতরণ গণসংযোগ কী জন্য করবে? দেখবেন যে আওয়ামী লীগের মাথা খারাপ হয়ে যাবে। বিএনপি আবারও নির্বাচনের দাবি করছে। এর মানে বিএনপি এরকম একটা বার্তা দিতে চাচ্ছে যে বিএনপি জনগণের কাছে যাচ্ছে, বাধা টাধা এগুলোর মধ্যে বিএনপি নাই। আবার নির্বাচন হবে, মিড টার্ম ইলেকশন, বিএনপি সেজন্য গণসংযোগ করছে, জনগণের কাছে যাচ্ছে, লিফলেট বিতরণ করছে। নির্বাচনে আগেও যেরকম লিফলেট বিতরণ, পরও লিফলেট বিতরণ। তো এটা খুবই রহস্যময়, তাৎপর্যপূর্ণ এবং এই শান্তিপূর্ণ কর্মসূচি, যার ফলে দেখবেন এই সব কর্মসূচিতেও যদি বিএনপিকে বাধা দেয় তাহলে আপনি নিশ্চিত থাকেন যে সরকার মোটেও কমফোর্ট জোনে নেই এবং বাধা দিবে, আমি জানি। এবং বিএনপি একদিনের জন্য রাজপথ থেকে বিরতি নিচ্ছে না, তারা রাজপথে সক্রিয় থাকছে। অতএব এটা আওয়ামী লীগ অবাক হওয়ার কথা। বিএনপি যে টাইপের কর্মসূচি দিচ্ছে, লিফলেট বিতরণ, গণসংযোগ, সত্যি চমৎকার কর্মসূচি, চমৎকার সিদ্ধান্ত। এখন বিএনপি দিচ্ছে মানে বিরোধী দল জামাত ইসলামী তারা সবাই দিবে। এর মানে বিরোধী দলীয় রাজনীতি আবার জমে উঠতে যাচ্ছে। সামান্য সময়ের জন্য বিরোধী দলীয় রাজনীতিতে স্থিতি অবস্থা থাকছে না, জনগণও কিন্তু উদ্দীপনার মধ্যেই থাকবে এবং এই সরকার টিকবে কিনা, টিকতে পারবে না, এরকম একটা ধারণা বিএনপি জামাত জনগণকে দেওয়ার চেষ্টা করবে এখন শান্তিপূর্ণভাবে লিফলেট বিতরণ এগুলোর মধ্য দিয়ে। হরতাল অবরোধের দিকে তেমন যাচ্ছে না। আর হরতাল অবরোধ যতটুকু করেছে ভোটের দিন আর ভোটের আগের দিন, সেটা ইতিহাসের অন্যতম সফলতম হরতাল হয়েছে এবং তার ফলেই কিন্তু শান্তিপূর্ণভাবে জনগণ ভোট বর্জন করেছে। নতুন নির্বাচনের দাবি বিএনপির, এই দাবি করাটা একেবারেই পারফেক্ট। নির্বাচনের পরের দিনেই নতুন নির্বাচনের দাবি আনুষ্ঠানিকভাবে চমৎকার। 7 জানুয়ারি নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেছে বিএনপি। সদ্যসমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দলটির পক্ষ থেকে সোমবার 8 জানুয়ারি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে সংবাদ সম্মেলন করে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বক্তব্য রাখেন। তিনি বলেন, নতুন করে নির্বাচন দিতে হবে। 7 জানুয়ারি নির্বাচন প্রত্যাখ্যান করে জনগণ বিএনপির আন্দোলন সমর্থন জানিয়েছে। জনগণের ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠান আহ্বান আন্দোলন চলবে। এর মানে আবার নির্বাচন হবে, সরকার মধ্যবর্তী ইলেকশন দিতে বাধ্য হবে। এই নির্বাচনকে একটা নিয়ম রক্ষার নির্বাচন বলতে বাধ্য হবে। এবং যেহেতু যদি জনগণের যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি সেটা যদি মেনে নিতে হয়, তাহলে তো সংসদ দরকার, কারণ সংসদ ছাড়া তো আর সংবিধান সংশোধন করা যাবে না। সেজন্য হলেও এই নির্বাচন প্রয়োজন ছিল। এই কথা পরবর্তীতে বলতে বাধ্য হবে, হতে পারে সেরকম। অনেকে কিন্তু সেই প্রেডিকশন করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন পদক্ষেপ নেওয়া শুরু করলেই দেখবেন যে সুর চেঞ্জ, যে নিয়ম রক্ষার জন্য দরকার ছিল। যেমন 1996 সালে বিএনপি যে 15 ফেব্রুয়ারি নির্বাচনটা করেছিল, কেন করেছিল? সরকার 5 বছর চালানোর জন্য না, কী জন্য করেছিল? যে নির্বাচন একটা দরকার, তারপর সংসদ গঠন দরকার। সেই সংসদে আওয়ামী লীগ জামাতের যে দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকার, সেই দাবি সাংবিধানিকভাবে মেনে নেওয়ার জন্য সংসদ দরকার ছিল। মেনে নিয়েছে, তারপরে ক্ষমতা ছেড়ে দিয়েছে, নির্বাচন হয়েছে, আওয়ামী লীগ ক্ষমতা এসেছে। তো বিএনপি সেরকমই একটা চিন্তা ভাবনা করছে। এই যে সংসদ এখন গঠিত হবে, এর মাধ্যমে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিতে বাধ্য করার একটা প্রক্রিয়া বা একটা প্রচারণা, লিফলেট বিতরণ এগুলোর মাধ্যমে হয়তোবা তারা চালাবে। আমরা লক্ষণ দেখে সেটাই বুঝতে পারছি। দর্শক, নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় এবং অনেকদিন বিএনপি কিন্তু একটু স্বাভাবিকের দিকে যাচ্ছে। দেখেন, চেয়ারপারসনের কার্যালয়ে কিন্তু গিয়েছে। এতদিন বাসা বাড়িতে বিভিন্ন জায়গায় ভার্চুয়ালি পর্দার অন্তরালে সংবাদ সম্মেলন করতো, তো এখন কিন্তু একটু প্রকাশ্যে সংবাদ সম্মেলন শুরু করেছে।
2-4 জন নেতা যারা একটু স্বাভাবিক আছেন, যাদেরকে হয়তো বা পুলিশ ধরবে না বা মামলা নেই, তারা কিন্তু শুরু করেছেন। এভাবে ধীরে ধীরে বিএনপি আবার একেবারেই নর্মাল সিচুয়েশনে আসবেন এবং এর মধ্য দিয়ে রাজনীতি জমিয়ে রাখবেন, নতুন বার্তা দিতে সক্ষম হবেন। এখানে মঈন খান একটা চমৎকার বার্তা দিয়েছেন, এটা রাজনীতিতে ইতিহাস হয়ে থাকবে। এ গভর্নমেন্ট অফ দি ডামি, ফর দি ডামি, বাই দি ডামি। এর মানে আব্রাহাম লিঙ্কনের যে গণতন্ত্রের সংজ্ঞা, সেটার সাথে কিয়াস করে, অ্যানালজি করে নতুন আওয়ামী ডেমোক্রেসির একটা ক্যারেক্টারাইজেশন দিয়েছেন মঈন খান, বিএনপি। এ গভর্নমেন্ট অফ দি ডামি, ফর দি ডামি, বাই দি ডামি। অতএব সেই ডামি চলতে পারে না। 7ই জানুয়ারি হয়ে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জালিয়াতি ও কারচুপির আশ্রয় নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন অন্যতম প্রধান বিরোধী দল বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়, এই রাজনৈতিক কার্যালয়ে এবার ঢুকেছে। সামনে দেখবেন যে তাদের নয়াপল্টনের যে মহাসচিবের কার্যালয়ে, সেখানেও ঢুকবে এবং মির্জা ফখরুল্লাহ মুক্তি পাবেন এখন, যেহেতু নির্বাচন হয়ে গিয়েছে। সম্মেলনে মঈন খান অভিযোগ করে তোলেন যে সরকার ভোটের উপস্থিতি বাড়াতে অপকৌশলে আশ্রয় নিয়েছে। আওয়ামী লীগ ডামি প্রার্থী, ডামি ভোটারের পর ডামি পর্যবেক্ষকও নিয়োগ করেছে। সেই এখন ডামি পর্যবেক্ষকরা ডামি সার্টিফিকেটও দিচ্ছে যে নির্বাচন স্মরণকালের সেরা, সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ, মানে যত সুন্দর ক্যারেক্টারিস্টিক্স থাকে একটা নির্বাচনে সব কিছু নাকি ছিল, সেরকম বলা শুরু করেছেন। নতুন নির্বাচিত সরকারকে বাংলাদেশের হাস্যরসপ্রিয় মানুষ অফ দি ডামি, ফর দি ডামি, বাই দি ডামি বলবে। তো এটা একটা নতুন ক্যারেক্টারাইজেশন। সম্মেলনে তিনি অভিযোগ তোলেন, ভোট প্রদানের হার নিয়ে নির্বাচন কমিশনের দাবি অসত্য। এছাড়া নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও, নির্বাচনকালীন সরকারের কার্যক্রম নিয়েও অভিযোগ করেন তোলেন। এর মানে তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে, এক দফা দাবি থেকে বিএনপি এক চুলো নড়ল না। এটা বিএনপির একটা চমৎকার সিদ্ধান্ত, গতিশীল রাজনীতি, সঠিক রাজনীতি, স্মার্ট রাজনীতি। হরতাল অবরোধ না করাটাও একটা সঠিক রাজনীতি। এখন দর্শক, নির্বাচন তো শেষ। বিএনপির কেউ সরাসরি এভাবে না বললেও এভাবে বোঝানোর চেষ্টা করছেন যে আওয়ামী লীগ কিংবা সরকারের খেলা শেষ, এখন বিএনপির খেলা শুরু। এবং আমরা লক্ষণ কিন্তু দেখতে পাচ্ছি যে বিএনপির খেলা আসলে শুরু। বিএনপি যে পরাজিত হয়ে গিয়েছে, নির্বাচন হয়ে গিয়েছে, সব শেষ তা না। নির্বাচনের পরেই নানান পদক্ষেপ নেওয়ার ঘটনা আমরা ক্যাম্বোডিয়ায় দেখেছি, সব কিছু স্বাভাবিক হতে দেখেছি। অতএব খেলা একটা শেষ, কিন্তু আসলটা শুরু। এবং আমরা দেখেছি যে চীন, রাশিয়া যেভাবে দৌড়ে এসেছে অভিনন্দন জানাতে, সেটা যুক্তরাষ্ট্র বা পশ্চিমাদের থেকে আরও দূরে সরিয়ে নিবে সরকারকে, বা আরও দূরে সরিয়ে নিচ্ছে। এবং যুক্তরাষ্ট্র যেভাবে চুপ আছে, এটা সরকারকে আরও বেশি উদ্বেগের মধ্যে ফেলে দিয়েছে। এর মানে এক খেলা শেষ, আর এক খেলা শুরু। এবং বিএনপি পরিবেশ পরিস্থিতি বুঝে, রাজনৈতিক নানান হিসাব নিকাশ চুকিয়ে তারা ঠিক মতোই হরতাল অবরোধ মুক্ত একটা শান্তিপূর্ণ কর্মসূচি, আবারও লিফলেট বিতরণের দিকেই যাচ্ছে। অর্থাৎ বিএনপি ইজ স্টিল কনফিডেন্ট।